মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনালস খেলেছেন 92টা এবং উইকেট নিয়েছেন 110টা। এবং এই 92টা ম্যাচে মুস্তাফিজ একবার 5 উইকেট নিয়েছেন এবং 4 উইকেট নিয়েছেন এখন পর্যন্ত 3বার। কিন্তু মুস্তাফিজ টি-20 ইন্টারন্যাশনালসে এখন পর্যন্ত মাত্র একবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং সেটা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে, যেখানে মুস্তাফিজ 3 উইকেট নিয়েছেন, 19 রান খরচায় ম্যাচ সেরা তিনি হয়েছেন। মুস্তাফিজ আইপিএলে যাওয়ার ঠিক আগে তার যে পারফরমেন্স ছিল, নিশ্চয়ই আপনাদের খেলা আছে, শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজ 3টা ম্যাচেই খেলেছেন, 4 ওভার করে প্রত্যেক ম্যাচেই বল করেছেন এবং প্রত্যেকটা ম্যাচেই 40 রানের বেশি তিনি দিয়েছেন, উইকেট পেয়েছিলেন মাত্র 2টো। তার সময়টা খুবই খারাপ কাটছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজে। শুধুমাত্র যে শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজে ব্যাপারটা তা না, গত এক বছরে ঢাকার বাইরে যে 7টা টি-20 ম্যাচ মুস্তাফিজ খেলেছেন সেখানে তিনি উইকেট পেয়েছেন মাত্র 5টা এবং তার গড় ছিল হচ্ছে 45 ওভার প্রতি। তিনি এই 7টা টি-20তে রান দিয়েছেন 9.54। তো সেই মুস্তাফিজ যখন আইপিএলে গেলেন, চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচ খেললেন, 14টা উইকেট তিনি নিয়েছেন এবং 14টা উইকেট নিয়েছেন 9.26 ইকোনমি রেটে। এবারের আইপিএল আপনারা যারা দেখছেন তো তারা বুঝতেই পারছেন যে 9.26 ইকোনমি রেট মানে খুবই ভালো ইকোনমি রেট, যেখানে রান হচ্ছে 250-এর উপরে, 230 রান, 40 রান, 50 রান চেজ হয়ে যাচ্ছে। তো সেইখানে 9.26 ইকোনমি রেট আসলেই ভালো, সত্যিকার অর্থেই আসলে ভালো। এবং যে 14টা উইকেট মুস্তাফিজ নিয়েছেন, সেই 14টা উইকেটের ভেতরে মুস্তাফিজ 11টা উইকেট নিয়েছেন চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে। আইপিএলে খেলে আসার পরই জিম্বাবুয়ের বিপক্ষে আমরা মুস্তাফিজকে দেখলাম এবং লিটারালি সিরিজের যে চতুর্থ টি-20 ম্যাচ বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে, সেই ম্যাচটা আসলে বাংলাদেশ হেরে যেতে পারতো এবং হারার মতো অবস্থা তৈরি হয়েও গিয়েছিল। ম্যাচটা মূলত বাংলাদেশ হারেনি দুজনের বোলিং পারফরমেন্সের কারণে। একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান আর একজন হচ্ছেন সাকিব আল হাসান। তাসকিনের কথাও আসলে বলতে হয়, তাসকিনও বোল্ড বিউটিফুলি, দারুণ বল করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মুস্তাফিজ এবং সাকিব দারুণ বল করেছেন, কোনো সন্দেহ সে ব্যাপারেও আসলে নেই। এখন কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা যে কন্ডিশনে আসলে হবে, ড্রপ ইন উইকেটে খেলা হবে বা ক্যারিবিয়ান কন্ডিশন, এবং চেন্নাইয়ের ঘরের মাঠ চিদম্বরম স্টেডিয়ামের যে উইকেটের ধরন, যে স্লোনেস, সেরকম হওয়ার চান্স যথেষ্ট রকম রয়েছে। সেক্ষেত্রে মুস্তাফিজের এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করার সমূহ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের যে অবস্থা, তাতে তো খুব বেশি কিছু ব্যাটিং ডিপার্টমেন্টের কাছ থেকে আশা করা যাচ্ছে না যে ব্যাটিং ডিপার্টমেন্ট আসলে অদ্ভুতুরে দুর্দান্ত অবিশ্বাস্য কিছু করে দেখাবে। যা করার আসলে বোলিং ডিপার্টমেন্টেই করতে হবে। মিডিওকার একটা স্কোর যদি ব্যাটাররা এনে দিতে পারে, সেটা ডিফেন্ড করার কাজটা বোলারদের করতে হবে এবং সেটা করতে গেলে মুস্তাফিজের 4টা ওভার ক্রুশাল হতে যাচ্ছে। সো মুস্তাফিজ আইপিএলের যে অভিজ্ঞতা পেয়েছেন সেটাকে যদি কাজে লাগিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করেন, তাতে করে বাংলাদেশ ভীষণ রকম উপকৃত হবে এবং ভালো করার সমূহ সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবার আপনাদের জানিয়ে রাখি যে মা দিবস উপলক্ষে কেজিএন মেডিকেল লিমিটেড এত সুন্দর চমৎকার একটা অফার তারা দিয়েছে। 11 থেকে 13 মে 3 দিন ব্যাপী ফ্রি চেক আপ মায়েদের জন্য। মা কেমন আছে সেই খোঁজখবর তো আমরা সবসময়ই রাখি এবং তার স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বয়স বাড়ছে। সুতরাং অবশ্যই ফ্রি চেক আপটা করিয়ে নেবেন, যেহেতু একটা সুযোগ দিচ্ছে কেজিএন মেডিকেল লিমিটেড। ঠিকানাটা আপনাদের বলে দিতে চাই, ওহাব পয়েন্ট, প্লট নম্বর 13, রোড নম্বর 2, ধানমন্ডি, পপুলারের পাশে এবং স্টার কাবাবের উল্টা দিকে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আমার পেজে দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।